আজকের পাঠ যাত্রা পুস্তক ৩২ অধ্যায় ১৫ থেকে ২৪, ৩০ থেকে ৩৪। মোশে এবার সিনাই পর্বত থেকে নেমে এলেন। তার হাতে ছিল সেই মহাসাক্ষ্যলিপির ফলক দুটি। ওই ফলক দুটির এপিঠে ও পিঠে দুদিকেই লেখা ছিল, ঈশ্বর নিজেই ফলক দুটি তৈরি করেছিলেন, আর লেখাটাও ছিল ঈশ্বরেরই হাতের লেখা। তা ফলক দুটির গায়ে খোদাই করেই লেখা ছিল। সেই সময়ে যোশুয়া লোকদের চিৎকার হইচই শুনতে পেয়ে মোশেকে বললেন, ওই শুনুন, তাঁবুস্থানটিতে কীরকম যুদ্ধের হইচই শোনা যাচ্ছে। কিন্তু মোশে উত্তর দিলেন, আমি যা শুনতে পাচ্ছি, কই, তা তো জয়গানেরও হইচই নয়, পরাজয় বিলাপেরও নয়, তা তো সমবেত পালা কীর্তনেরই শব্দ। তাঁবুস্থানটির কাছে আসতেই মোশে যখন বাছুরের সেই মূর্তিটা আর লোকদের সেই দল বেঁধে নাচ দেখতে পেলেন, তখন তার ক্রোধ জ্বলে উঠল। তিনি হাতের সেই ফলক দুটি মাটিতে ছুঁড়ে ফেললেন, পর্বতের পাদদেশে টুকরো টুকরো করেই ভেঙে ফেললেন। তারপর তিনি লোকদের গড়া ওই বাছুরের মূর্তিটা নিয়ে তা আগুনে পুড়িয়ে ফেললেন, আর তার বাকি সব কিছু পিটিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে ফেললেন। ওই গুঁড়ো তিনি জলের ওপর ছড়িয়ে দিলেন। তারপর ইসরায়েলীয়দের তা খেতে বাধ্য করলেন। এবার তিনি আরনকে বললেন, তোমার প্রতি লোকেরা এমন কি অন্যায় করেছিল যে তাদের ওপর তুমি এত বড় একটা পাপের বোঝা চাপিয়ে দিলে? আরন উত্তর দিলেন, দোহাই তোমার, অমন করে রাগ করো না। তুমি তো জানোই এই জাতির লোকেরা কত সহজে অন্যায়ের পথে পা বাড়ায়। ওরাই তো আমাকে বলল, আমাদের জন্যে এমন এক দেবতার মূর্তি তৈরি করুন, যিনি সবসময় আমাদের আগে আগে চলবেন। কেননা মোশে মিশর দেশ থেকে যিনি আমাদের এখানে নিয়ে এসেছিলেন, তার যে এখন কি ঘটেছে আমরা তো সে কথা জানি না। আমি তখন উত্তর দিলাম, যার যা সোনার গয়না আছে সে তা খুলে ফেলুক। তখন তারা সমস্ত সোনা আমার হাতে তুলে দিল। তা আমি আগুনের মধ্যে ফেলে দিলাম। তখন তো ওই বাছুরটাই বেরিয়ে এলো। পরের দিন মোশে লোকদের বললেন, তোমরা তো একটা মহাপাপ করেছ। আমি এখন পর্বতের ওপর ভগবানের কাছে যাব, দেখি তোমাদের এই পাপের প্রায়শ্চিত্ত যদি করতে পারি। তাই ভগবানের কাছে ফিরে গিয়ে তিনি বললেন, হায় হায়, এই জাতির লোকেরা কি মহাপাপই না করেছে। নিজেদের উপাসনার জন্যে তারা তো একটা সোনার দেবমূর্তি তৈরি করেছে। তবুও বলছি, তুমি কি তাদের ক্ষমা করতে রাজি হবেই না? নইলে দোহাই তোমার, তোমার লেখা সেই গ্রন্থ থেকে আমার নামটা তুমি বরং মুছেই ফেলো। ভগবান উত্তর দিলেন, না, তারই নাম আমি আমার ওই গ্রন্থ থেকে মুছে ফেলব, যে আমার বিরুদ্ধে গিয়ে পাপ করেছে। এখন যাও, তুমি যে দেশের কথা তোমাকে বলেছি, তুমি এখন সেই দেশের লোকদের নিয়ে যাও। জেনে রাখো, আমার দূত সবসময় তোমার আগে আগেই চলবে। তবে শাস্তি দেবার দিনটি যখন আসবে, তখন আমি কিন্তু ওদের ওই পাপের শাস্তি দেবই দেব। প্রভুর বাণী।